করে আসি। ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। এমন হতভাগা সন্তান, আমিও জন্মের পরে অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি। এই জগতের ভাই যার মা বাবা নাই, সে জীবনে ছত্রছাড়া হয়ে যায় প্রতীকের মতো। মনে করবেন তার মাথার উপর থেকে একটা বট বৃক্ষ সরে গিয়েছে। গোবিন্দ, আরে এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো, মায়ের মতো আপন কেহ না। বাইরে মায়ের মতো, মায়ের মতো আপন কেহ না। ও বাইরে এই জগতে মায়ের মতো, মায়ের মতো আপন কেহ না। বাইরে মা বিনে বেদন, বেদন কেউ জানে না। ও বাইরে মা বিনে বেদন, বেদন কেউ জানে না। মা বিনে বেদন কেউ জানে না। বাইরে মা বিনে বেদন কেউ জানে না। ও বাইরে মা বিনে বেদন, বেদন আর কেউ জানে না। এগো সন্তান হারানোর কি যন্ত্রণা, মা বিনে বেদন কেউ জানে না। ওরে সন্তান হারানো, ওরে কি যে যন্ত্রণা, আমার মা বিনে বেদন আর কেউ জানে না। বাইরে সন্তান হারানোর কি যন্ত্রণা, আমার মা বিনে বেদন ও বাইরে সন্তান হারানো, ওরে কি যে যন্ত্রণা, আমার মা বিনে বেদন
হয় আর কেউ জানে না মায়ের মনে বেতা বেতা দিও না ও বাইরে মায়ের মনে বেতা বেতা দিও না এই জীবনে মাহারালে আর মা বাবি ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না এই রে মাহারালে আর মা পাবি ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না এই জগতে মাঝারে সকলই পাবে মাহারালে আর মা পাবে না ওরে জগতে মাঝারে ও তুই সকলই পাবে বাইরে মাহারাল ওরে মা পাবে না এই জগতে মাঝারে সকলই পাবে আপন মাহারালে আর মা পাবে না ওরে জগতে মাঝারে সকলই পাবে আপন মাহারাল ওরে মা পাবে না এই জগতে মায়ের মতো আপনে কেহ না ভাইরে মায়ের মতো আরে হরে আপন কেহ না ভক্তগণ, আমি একটু আপনাদের চরণে নিবেদন করব, দেখি কাদের ঘরে মা বাবা এখনো আসছেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আসছেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আছেন একটু দয়া করে আপনাদের সবার চরণে নিবেদন করছি একটু হাতটা তুলবেন। দাদা আমার মায়েরা হাতটা একটু উপরে তুলেন, আমি ভালো করে দেখি যাদের ঘরে কারো হয়তো মা নেই বাবাও আছেন, যাদের পিতামাতা যেই থাকেন হাতটা তুলবেন না। যাদের একদম বাবাও নেই মাও নেই তোলার দরকার নেই। যাদের মাতা পিতা দুজন থেকে একজন যাদের ঘরে এখনো ভগবান রেখেছেন একটু হাতটা তুলবেন। আমি একটু দেখি, ঠিক আছে শুনেন। আগে বুঝতে হবে ভগবান কে। শুধু আমরা রে আনিয়া কীর্তন গাওয়াইয়া টাকা পয়সা নষ্ট করিয়া রে ভাই কোনো লাভ নাই। কীর্তন শব্দের অর্থই হলো অজানা কথাগুলো ভক্তের হৃদয় মন্দিরে জানিয়ে দেওয়া, কেউ শুনতে না চাইলে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণ করিলে
এই দুর্লভ মানব জন্মটা ধন্য হবে যে কথা শ্রবণ করিলে আমাদের মাতা পিতার যুগল চরণে প্রেম ভক্তির উদয় হবে, যে কথা শ্রবণ করিলে এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের একবার বাতাস লেগে যায়, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। যদি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি তার অঙ্গে একবার পরশ লেগে যায়, যদি মহাবৈষ্ণবের তার একবার যদি সঙ্গ লাভ হয়ে যায়, এই নববৃন্দাবনে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনে টিকিট পেয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার শুদ্ধ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার যদি পাপী দেখে একবার স্পর্শ করে যায়, তো ভগবান আস্তে আস্তে, ভগ শব্দের অর্থ হলো মা, আর বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। মাতা পিতার চরণে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে ওই ব্রজের ভগবানকেও একদিন আপনি লাভ করিতে পারিবে। আর মাতা পিতার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, গুরুজনের চরণে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে, কোটি জন্ম কীর্তন শুনে আর কীর্তন পরিবেশন করে কোনো লাভ হবে না। তাই আমি সবার চরণে নিবেদন করব, যাদের ঘরে মা বাবা আছে, আমরা যেন কেউ কোনোদিন জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাকে যেন আমরা কষ্ট না দিই। আমার কথাটা কি বোঝা যায়? এক নাম্বার কথা, আমরা কোনোদিন যেন গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতাকে যেন আমরা কোনো সন্তান কোনোদিন যেন কষ্ট না দিই। আমা আমরা জন্ম দিছেন শেষের দিনে আপনারা লাত্তি গুতা মারতাম করি, আমরা জন্ম দিছেন শেষের দিনে ছেলে থাকতো টাউন আর মা জীর্ণ বসনে মানুষের বাড়ি ভিক্ষা করার লাগে আমরা জন্ম দিছেন। কথা কই না কেন? আপনারা আমরা যখন শিশুকালে আসতাম কত যত্ন করি আমরা মানুষ করছেন, মায়ের কুলে কত প্রস্রাব পায়খানা করলাম, মা যদি একটু খেয়াল না করতেন কত ঠান্ডা মান্ডা লাগিয়ে আমরা মারাও যাইতাম। শিশুকালে আমরা কত কষ্ট করিয়া নিজের সুখ বিসর্জন দিয়া, ঘুম নিদ্রা বিসর্জন দিয়া ধীরে ধীরে আমরা বড় করিয়া মানুষ করছই। আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম, তো শেষ বয়সে যদি আমার মা যদি দুঃখে থাকেন আর আমি সুখে থাকি চলবে?